বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য অনেক মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের কিন্তু মাঝে মধ্যে এ ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে শুক্রবারে। তো চলুন দেরি না করে কি রান্না করছি আপনাদেরকে দেখিয়ে দেই। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এখানে মুরগির মাংস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু ইচ্ছা ততটুকু মাংস নিতে পারেন। আর আমি মুরগির এখানে রান সহ মাংসের যে অংশটা আছে, মানে ভালো ভালো মাংস, হাড় আছে অল্প, সেই ধরনের মাংসগুলোই নিয়েছি। তো মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি মশলা, বিভিন্ন ধরনের মশলা দিতে হবে, গুঁড়া মরিচ দিতে হবে, তারপর পেঁয়াজটা আমি কুচি করে রেখেছি, এখানে বাটা ব্যবহার করিনি। রসুন বাটা দিয়েছি, সামান্য পরিমাণে আদা বাটা, এগুলো সবসময় একটু কমই দিতে হয়। আর এখন দিয়ে দিচ্ছি যে মশলা বাটা ছিল, মানে দারচিনি, এলাচ, সামান্য পরিমাণে জয়ফল এবং জয়ত্রী বেটে রেখেছিলাম, সেটাও সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচ কুচি এখানে দেওয়া হয়েছে। আরও দিয়ে দিব কিছু উপকরণ, তো দেখতে থাকুন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে চীনাবাদাম 8 থেকে 10টির মতন বেটে নেওয়া হয়েছে, সেগুলো এখানে দিয়ে দেওয়া হলো। আপনারা চাইলে কাঠবাদাম বা কাজু বাদাম 8 থেকে 10টি বেটে দিয়ে দিবেন, আর মাংসের পরিমাণ অনুযায়ী বেশি কম করে দিতে পারেন। তো আমি এখানে মোটামুটি মাংসের পরিমাণটা হবে হাফ কেজির মতো। তো সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চাইলে এই সবগুলো উপকরণ মাখানোর পরে আপনারা রেস্টে রাখতে পারেন, আর যদি হাতে সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গেও বসিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু এখানে হলুদ ব্যবহার করিনি। তো এখন দিয়ে দিচ্ছি রান্নার যে তেলটা আছে, সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা দিয়েও ভালোভাবে মাখিয়ে রাখতে হবে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মাখিয়ে রাখলেই হবে, আর নাহলে আপনারা চুলা দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে। এটা কিন্তু খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। দেখুন, মাংসের গ্রেভিটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। চুলা ধরিয়ে দেওয়া হলো। এখন মাংসটা বসিয়ে সুন্দর করে রান্না করে নেওয়া হবে। আর পাশে যে বিভিন্ন উপকরণগুলো রয়েছে এগুলোও কিন্তু লাগবে, এগুলো অন্যভাবে লাগবে। আর এখানে দেখুন আলু কুচি করে নেওয়া হয়েছে। এখন আমি নিয়ে নিচ্ছি চাল, এটা পোলাওর চাউল। তো আপনারা চিনি গুঁড়া সুগন্ধি যে চালটা আছে ওটা নিতে পারেন, চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী, সমস্যা নেই। তো আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চাল, 2 পট। তো 2 পট চাল দিয়ে আমি আজকে কী রান্না করব, চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি কিন্তু সবারই অনেক অনেক খেতে বেশি ভালো লাগে। তো চালটা ভালোভাবে ধুয়ে পোলাওর মতন রান্না করে নিতে হবে। চালটা ভালোভাবে ভেজে আপনারা পোলাও যেভাবে রান্না করেন ঠিক সেভাবে রান্না করে নেবেন, আর তারপরে মাংস রান্না হয়ে গেলে এভাবে দিয়ে দিবেন উপরে। আলু দিয়ে কিন্তু মাংসটা আগে রান্না করে তারপর পোলাও রান্না করার মতন চালটাকে ভেজে পানি দিয়ে তারপর মাংসটা দিয়ে দিয়েছিলাম। তো আমার রান্নাটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই দেখুন, একদম ঝরঝরে হয়েছে। তো চিকেন বিরিয়ানি খেতে কিন্তু সবার কাছে অনেক মজা লাগে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন।